নমস্কার বন্ধুরা, তো আজকের রেসিপিতে আছে আজওয়ানের কচুরি আর আলুর সবজি, সেমাইয়ের পায়েস। সেমাইয়ের পায়েস তো আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি, আমার চ্যানেলে দেখে নেবেন। তো এখানে আগে আমি আটা নিয়েছিলাম, এরপর এই কাপে করে 1 কাপ সুজি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু রুল ময়দা। আমি কোনো জিনিস মাপামাপি করিনি, এমনিতেই দিচ্ছি, তো এত মাপামাপির কিছু দরকার নেই। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, একটু আজওয়ান, আর একটু হাতে করে আমি ক্র্যাশ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ঠিক আছে। এখানে দিয়ে দেবো একটু চিনি, এই যে, আর দিয়ে দেবো একটু রিফাইন তেল। ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তো এখানে দেখুন খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার একটু একটু জল দিয়ে এটা মেখে নেব। তো এখানে আটা পুরো মাখা হয়ে গেছে, একটু উপর থেকে তেল দিয়ে দিলাম আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, ততক্ষণ আমি আলুর সবজি আর সেমাই পায়েসটা বানিয়ে নেবো। চুন ঢেকে রেখে দিলে এই যে সুজি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, সেটা ভালোভাবে ভিজে মিলে যাবে। আলুর সবজি বানাবার জন্য আগে আমি আলু সিদ্ধ হতে দিয়েছিলাম একটু সসপ্যানে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। সেবার পায়েসটাকে বানিয়ে নেবো সেমাইয়ের। তো এখানে দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল, এখানে ঘি থাকলে ঘিও দিতে পারেন। আমার মেয়ে ঘিয়ের গন্ধ একদমই সহ্য করতে পারে না, ওই জন্য আমি দিলাম না। তেলটা গরম হয়ে গেছে, একটু বাদাম একটু কিশমিশ ভেজে নেব। এখানে বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে, একটু সেওয়াই ভেজে নেব। এখানে সেমাইটা ভাজা হয়ে গেছে। সেমাইটা কে ভেজেছে? ঋতিকা। ঋতিকার মুখটা একদম শুকনো হয়ে গেছে, দেখুন। কেন মুখ শুকনো হয়েছে বল? কেন মুখ শুকনো হয়েছে? এই যে ওর একটা আঙ্গুল ভেঙে গেছে, এই যে, এই জন্য মুখটা শুকনো, ব্যথা হচ্ছে। তো এখানে সেমাই ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। আর এখানে বসিয়ে দিচ্ছি 1 কিলোর মতো দুধ। 1 কিলো দুধটা ভালোভাবে ফুটিয়ে নেবো। আজকের সেমাইয়ের পায়েসটা এই জন্য আবার শেয়ার করছি খেজুর গুড়। তো এখানে দুধ পুরো ফুটে গেছে, সেমাইটা যে ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে একটু ফুটিয়ে নেবো। এখানে আটাটা দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। ছোট ছোট লিচি কেটে নেবো, তারপরে বেলে নেবো। তো এখানে সেমাইয়ের পায়েসটা হয়ে গেছে, এবার গুড়টা দিয়ে দেবো, এটাকে আগে নামিয়ে নেবো। ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। এই যে আজকে আমি খেজুর গুড় কিনে এনেছি, দিয়ে দিচ্ছি। একটু গুড়টা জাল দেবো, একটু ফুটিয়ে নেবো, বাস। এখানে গুড় ফুটে গেছে, একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। খেজুর গুড়ের যে একটা গন্ধ না, সেটাই একদম ভালো লাগে। খেজুর গুড় ডিশের সাথে খান, সেই জিনিসই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি। এখান থেকে বাদাম কিচমিচ ভেজে রেখেছি, বাদামগুলো একটু একটু কেটে নিয়েছি, কেটে না আবার ভেঙে না, একই ব্যাপার। দিয়ে দিয়ে মিলিয়ে দিলাম। এটা তার এলাচ দেওয়ার কোনো দরকার নেই, এলাচ দিলে ওই যে খেজুর গুড়ের গন্ধটা আসবে না, এলাচের গন্ধ আসবে। তো এই যে ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি, এই দেখুন, বেলে নেবো লুচির মতন করে। তো এখানে দেখুন কতগুলো আমি বেলে নিয়েছি, চলুন।
এখানে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, বানিয়ে নিচ্ছি আলুর সবজিটা। এই যে একটু কালো জিরা না কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি, সরি। দিয়ে দিচ্ছি কারিয়া পাতা, কাঁচা লঙ্কা, একটা টমেটো কেটে দিচ্ছি। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, কী কী দিচ্ছি দেখুন। হলুদ গুঁড়ো, একটু চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম। আর এই যে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেঙে ভেঙে এরকমভাবে দিয়ে দেবো। এই যে নিজের লুচির সাথে এরকম আলুর সবজি খুব ভালো লাগে। এখানে তো হয়ে গেছে, দিয়ে দিলাম 1 গ্লাস ভরে জল। তো এখানে আলুর সবজি পুরো রেডি, দিয়ে দিচ্ছি ধনেপাতা। এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন হিঙের লুচি আলুর সবজি, কি সুন্দর হয়েছে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই